আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমাদের এলাকার উত্তরবাড়ি যে রাস্তাটা, সেই রাস্তার পরিবেশটা আমি আজকে আপনাদেরকে সকলকে দেখাবো। তো সকলে এই ভিডিওটা সকলেই মনোযোগ দিয়ে দেখবেন আর দোয়া করবেন যেন এই কাঁচা রাস্তাটা যেন আমরা সকলে একসাথে মিলেমিশে পাকা করতে পারি, তার জন্য আমাকে দোয়া করবেন। এই যে উত্তরবাড়ির যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিন ধরে অবহেলিত এভাবে পড়ে রয়েছে। তো এটার কোনো কাজ এখন তৈরি হয় নাই। তো চেষ্টা করব এই রাস্তার কাজগুলো যেন আমরা সুন্দর করে একটা ভালো একটা কাজ করতে পারি, যেন এলাকার মানুষ যেন হাঁটাচলা করতে পারে, তারা যেন গাড়ি নিয়ে যেতে পারে। এই দেখতে পাচ্ছেন রাস্তায় আসলে পানি উঠে পড়ছে। তো আসলে এই পানিটা যেন আর না হয়, তো আমরা এরকম একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সকলেই আমার সাথে পুরো সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাবো, যে রাস্তার যে পরিবেশটা সেটা যেন আমরা আসলে আমাদের পাকুড়িয়া ইউনিয়নের এই পাকুড়িয়া পৌরপাড়ার যে আমাদের মাজারের যে উত্তরবাড়ির যে রাস্তাটা, সেই রাস্তাটা আসলে অনেক দিন ধরে অবহেলিত পড়ে রয়েছে। এই রাস্তার কাজটা আসলে আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান তারা এই কাজগুলো এখনও করে নাই। আমরা চেষ্টা করব যে এই রাস্তাটা যেন সুন্দর করে কমপ্লিট করে একটা পাকা করতে পারি, তার জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। দেখুন রাস্তাটার কি একটা অবস্থা, আসলে রাস্তাটা খুবই খারাপ অবস্থা। তো আমাদের এলাকার গ্রামগঞ্জের রাস্তা যদি বাড়িঘরের রাস্তা যদি আপনার এরকম থাকে, তাহলে কিন্তু আসলে খুবই দুঃখজনক। আসলে এই আমাদের উত্তরবাড়ির যে রাস্তাটা আসলে মানুষের হাঁটাচলা করাও খুবই কষ্ট হয়ে গেছে। আসলে সকলেই চেষ্টা করবেন যেন এই রাস্তার কাজটা কমপ্লিট হয়। দেখুন পুরো সম্পূর্ণ রাস্তা কি একটা অবস্থা। আমি যেন এই সকলের মনের আশাটা পূর্ণ করতে পারি, এই রাস্তার কাজটা যেন আমরা কমপ্লিট করতে পারি, তার জন্য আমাকে সকলেই দোয়া করবেন। আসলে আমাদের যে উত্তরবাড়ির যে রাস্তাগুলো আসলে মানুষের যে কোম্পানিগুলা বললো, সেটা আসলে অনেক দিন যাবতীয় আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অবহেলিত পড়ে রয়েছে। সকলেই বলে যে রাস্তার কাম করব। চেয়ারম্যান মেম্বার যারা আসছিলেন, বর্তমানে দায়িত্ব যারা আসছিলেন, তারা সকলেই বলছে যে রাস্তার কাজ করব। আসলে তারা আসলে এই রাস্তার কাজগুলো করে নাই। আসলে আমাদের এই পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া পৌরপাড়ার যে কিছু কাজ বাকি আছে, তো যেটা করছে আর কিছু কাজ যেটা আসলে গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো তারা এখনও করেনি। তো ওই কাজের যে রাস্তার ইটা আমি এটা দেখতে আসছি। তো দেখি আমাদের যেহেতু একটা ভালো কিছু উদ্দেশ্য নিচ্ছি, ইনশাল্লাহ এই ভালো কিছু উদ্দেশ্য যেন আমি আল্লাহকে মহানুপুলার কাছে আশা করি যে আল্লাহ যেন এই কাজের ইগুলো আমরা সকলে একসাথে মিলেমিশে পূর্ণ করতে পারি, তার জন্য আমার জন্য দোয়া করবেন সকলেই। দেখুন হাইটে যাওয়া যায় না। তো এখানকার যে মানুষ যারা আছেন, আশেপাশে ঘরবাড়ি যারা দেখতে পাচ্ছেন, এদের যে কতটুকু কষ্ট হয়, সেটা আসলে আপনার চোখ দিয়ে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। তো সামান্য একটু কাজ, এই সামান্য একটু কাজ যদি আমাদের বর্তমান মেম্বারে যদি না করতে পারে, তাহলে এখানকার মানুষের কী একটা অবস্থা দেখেন। রাস্তাটা যদি আপনার বেশি না, যদি আপনার 6 ফিটের রাস্তা যদি করে, তারপরে মানুষ স্ক্যানে যেতে পারবে। এটা কোন পর্যন্ত? এটা হচ্ছে উত্তরবাড়ির যে রাস্তাটা, আমি যে মোচরটা আমি আসলাম। এখানে ছোটো ভাইদের সাথে সকলের সাথে কথা বললাম। তো আসলে কিছু মহিলা মানুষ আমাকে বলল যে আসলে বর্তমান মেম্বার চেয়ারম্যানের আসলে এই রাস্তার কাজগুলো আসলে করে নাই। আপনাদের এই রাস্তাটা কতদিন ধরে অবহেলাতে বেরো রয়েছে? 8-10 বছর ধরে অবহেলাতে বেরো রয়েছে। কেন বর্তমান মেম্বার চেয়ারম্যান যারা আছেন, এরা কি এই কাজগুলো করে নাই? তারা কি বইলা যায় না, কোনো সময় দিয়ে আসে নাই? টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার তো কি হাজির পাস হয় নাই, করে নাই? কি আমাদের এলাকায় যারা মেম্বার আছে তারা করে নাই? তারা বলে নাই।